একটা সময় কল্পনায় ভাবা হতো রোবট মানুষের কাজ করে দিবে। সেই কল্পনা বাস্তবে পরিণত হয়েছে আরও অনেক দিন আগেই। শিল্প কারখানা থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে আজ রোবট ও রোবটের মতো স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার হচ্ছে। সাথে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এ যেন মানিকজোড়। রোবট প্রযুক্তির বিবর্তনের ধারাবাহিকতায় এবার দক্ষিণ কোরিয়ার একদল গবেষক তৈরি করেছেন শরীরে পরিধানযোগ্য ওয়্যারেবল একটি রোবট, যেটি প্যারাপ্লেজিয়াতে আক্রান্ত অর্থাৎ শরীরের নিচের অংশে অসাড় এমন ব্যক্তিদের হাঁটা চলায় দারুণভাবে সহায়ক হয়ে উঠতে পারে। সম্প্রতি এই রোবটটির একটি প্রোটোটাইপ বা প্রাথমিক সংস্করণ প্রদর্শন করেছে গবেষক দলটি। কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি KISTর এক্সোস্কেলিটন ল্যাবরেটরি দলের গবেষকরা এই রোবটটি তৈরি করেছেন। তাদের লক্ষ্য এমন একটি রোবট তৈরি করা যেটি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের দৈনন্দিন চলাফেরায় সহায়ক হয়ে ওঠে। বলা চলে তাদের প্রাত্যহিক জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে এই রোবটটি। উল্লেখ্য, প্যারাপ্লেজিয়ার মতো শারীরিক সমস্যা যাদের রয়েছে তারা এই রোবটটি শরীরে পরিধান করে সাধারণ হাঁটা চলার পাশাপাশি সিঁড়ি বেয়ে ওঠানামা করতে পারবে। এমনকি হাঁটার পথে কোনো বাধা এলে সেটি এড়িয়েও যেতে পারবে। গবেষক দলটির এক সদস্য কিম সিয়ং হন নিজেও প্যারাপ্লেজিয়াতে আক্রান্ত। তাদের তৈরি রোবটের প্রাথমিক সংস্করণ প্রোটোটাইপটি কিম নিজেই শরীরে পরিধান করে দেখিয়েছে। ওয়্যারেবল টেকনোলজি বা পরিধানযোগ্য প্রযুক্তিতে তৈরি এই রোবটটির সাহায্যে কিম ঘন্টায় 3.2 কিলোমিটার বা 2 মাইল গতিতে হেঁটেছে, সিঁড়ি বেয়ে ওপরে উঠেছে এবং পাশাপাশি মুভ করে একটি বেঞ্চে বসতে সক্ষম হয়েছে। এই রোবটটির সবচেয়ে আকর্ষণীয় ও স্বতন্ত্র ফিচার হচ্ছে এটি ব্যবহারকারীর কাছে সে নিজে থেকেই তার শরীরে এঁটে যেতে পারে। ফলে রোবটটি পরিধান করার জন্যও ব্যবহারকারীকে কোনো রূপ সমস্যার সম্মুখীন হতে হবে না। গবেষকদের তৈরি অদ্ভুত এই রোবটটিতে ব্যবহৃত এক্সোস্কেলিটনের নাম হচ্ছে ওয়াকনস্যুট F1। এক্সোস্কেলিটন হচ্ছে শরীরে পরিধান করার একটি শক্তিশালী বাহ্যিক আবরণ, যেটি শরীরের সুরক্ষা প্রদানের পাশাপাশি পরিধানযোগ্য ডিভাইসের মাধ্যমে মানুষকে হাঁটাচলা করতে সহায়তা করে থাকে। ওয়াকনস্যুট F1 নামের এক্সোস্কেলিটনে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ও টাইটানিয়াম এবং এর ওজন 50 কেজি বা 110 পাউন্ড। এছাড়া এতে আরও ব্যবহার করা হয়েছে 12টি ইলেকট্রনিক মোটর। হাঁটা চলার সময় মানুষের পায়ের জয়েন্টগুলো যেরকম নড়াচড়া করে, এই মোটরগুলো সেটা নকল বা অনুকরণ করতে সক্ষম। ব্যবহারকারীদের ব্যালেন্স রক্ষার জন্য রোবটটির পায়ের পাতায় অর্থাৎ সোলে এবং উপরের অংশে বেশ কিছু সেন্সর রয়েছে, যেগুলো প্রতি সেকেন্ডে 1000 সিগন্যাল মনিটর করার মাধ্যমে ব্যবহারকারীদের গতিবিধি পর্যবেক্ষণ করে থাকে। ফলে তাদের পরবর্তী মুভমেন্ট বা পদক্ষেপ কী হতে পারে সেটাও বেশ অনুমান করতে সক্ষম এই রোবট। রোবটটির সামনের অংশে যুক্ত লেন্সগুলো এর চোখ হিসেবে কাজ করে। এই লেন্সগুলো ব্যবহার করেই রোবটটি এর চারপাশে যা আছে সেগুলো বিশ্লেষণ করতে পারে। সিঁড়ির উচ্চতা পরিমাপ করা ও সামনে কোনো বাধা থাকলে সেটা চিহ্নিত করার মতো কাজগুলো এই লেন্সের মাধ্যমেই করে থাকে রোবটটি। পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির যেহেতু ইন্দ্রিয় বা সেন্সরি সক্ষমতার অভাব থাকে, তাই রোবটটির লেন্সগুলো এক্ষেত্রে দারুণ সহায়ক হতে পারে। সাইবাথলন 2024 প্রতিযোগিতায় এক্সোস্কেলিটন বিভাগে ওয়াকনস্যুট F1 শরীরে পরিধান করে স্বর্ণ পদক জয় করেছেন কিম সিয়ং হন। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতায় আক্রান্ত ডেভেলপারদের তৈরি মানুষের সহায়ক বেশ কিছু রোবট 8টি ভিন্ন ভিন্ন বিভাগে প্রদর্শিত হয়েছে।